What a look, man, so young, like teenage. আর সুন্দর সুন্দর হিরোইন ভাই পাশে থাকতে লুক ফুক এমনিই চেঞ্জ হয়ে যায়। সাবিলা তো ফাটিয়ে দিয়েছে বাবা, ইনফ্যাক্ট সাবিলা না মানে যার জন্য সিনেমা আর কি, কি মীরা তো পাগল হয়ে গেলাম, কি হলাম, মাগুন মাগুন ধরিয়ে দিলাম, মরে গেলাম। অ্যান্ড আর অনেস্টলি আমার এই সিনেমায় যারাই ছিল প্রত্যেকটা হিরোইন, যেমন মিথিলাকেও বলছিলাম, এত গ্ল্যামারাসকে প্রেজেন্ট করা হয়েছে, এত চমৎকার গ্ল্যামার দেখানো হয়েছে মিথিলা। ইনফ্যাক্ট সুনিধির এত চমৎকার গ্ল্যামার, আমি হলে বসেই বলছিলাম যে সুনিধির পার্টটা এত ছোট কেন ভাই। ক্যারিয়ারে 27 বছরের পলিটিক্সের শিকার আমি এটা বলবো না, আমি ক্যারিয়ারের প্রথম বছর থেকেই পলিটিক্সের শিকার। দ্যাট মিনস কী হয়েছে যে আমি এটাকে পলিটিক্সের শিকার ফিকারও বলি না। আমার কাছে সবসময় মনে হয় যে পাহাড়ের চূড়ায় উঠতে অনেক কষ্ট করে স্ট্রাগল করেই উঠতে হয়, আবার পাহাড়ের চূড়ায় যদি তোমাকে থাকতে হয় তাহলেও অনেক কষ্ট, অনেক স্ট্রাগল করেই থাকতে হবে। ইটস এ পার্ট অফ আওয়ার ক্যারিয়ার। আর একজনকে জিজ্ঞেস করেছিলাম যে কি ব্যাপার, শুধু বলে নেগেটিভ 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 রিভিউ হচ্ছে, মানে কারণটা কি? বলছে ভাই নেগেটিভ খুব খায় এখন, এই জন্য ইউটিউবাররা নেগেটিভ 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 করছে। বাট সেকেন্ডার থেকে দেখলাম যে ভাই নেগেটিভ তো খাচ্ছে না, নেগেটিভই পিছিয়ে গেছে, পজিটিভই এগিয়ে গেছে। দ্যাট মিনস হচ্ছে দিন শেষে সত্যেরই জয় হয়। সাবিলা তো ফাটিয়ে দিয়েছে বাবা, ইনফ্যাক্ট সাবিলা না মানে যার জন্য সিনেমা আর কি, কি মীরা তো পাগল হয়ে গেলাম, কি হলাম, মাগুন মাগুন ধরিয়ে দিলাম, মরে গেলাম। অ্যান্ড আর অনেস্টলি আমার এই সিনেমায় যারাই ছিল প্রত্যেকটা হিরোইন, যেমন মিথিলাকেও বলছিলাম, এত গ্ল্যামারাসকে প্রেজেন্ট করা হয়েছে, এত চমৎকার গ্ল্যামার দেখানো হয়েছে মিথিলা। ইনফ্যাক্ট সুনিধির এত চমৎকার গ্ল্যামার, আমি হলে বসেই বলছিলাম যে সুনিধির পার্টটা এত ছোট কেন ভাই। এই বছরই আরেকটা সিনেমা রিলিজ হচ্ছে সেটাও সান মোশন পিকচার্সের সোলজার। কিছুদিনের মধ্যে আমরা ক্যামেরা ক্লোজও করবো, আর অলরেডি সোলজারের লুক আবার নতুন করে সোলজার হচ্ছে। সো দেশের বাইরে বাকি শ্যুটটা হবে। সো এই বছরে ভেরি সুন সোলজার একটা চমৎকার একটা সুন্দর ছবি মানুষ দেখতে পাবে। এই চক্রান্তটা কার প্রতি? সান মোশন পিকচারের প্রতি, না রুশোর প্রতি, না আমার অন্যান্য কোনো আর্টিস্টের, আমার নায়িকাদের প্রতি? কার প্রতি আমি বুঝলাম না। নাকি বাংলা সিনেমার প্রতি? নাকি যারা চাইছে যে বাংলা সিনেমার উন্নতি চাইছে না শুধু তাদের, মানে তারা চাইছে, কিছু মহলই চাইছে, স্পষ্ট ক্লিয়ারই হয়ে যায় যে কিছু মহল চাইছে যে বাংলা সিনেমার যেন উন্নতি না হয়। আপনারা হয়তো দেখে থাকবেন যে কিছু বছর ধরে, কারো ভালো লাগুক আর না লাগুক, আমি আমার মতো করে চেষ্টা করে যাই ভিন্ন ভিন্ন ধারার, ভিন্ন ভিন্ন গল্প, যতটুকু সম্ভব ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ছবি আপনাদের সবার সামনে প্রেজেন্ট করতে। যতটুকু সম্ভব আমি আমার কাজ দিয়ে, আমি আমার আশপাশের সবাইকে সাথে নিয়ে আমার চলচ্চিত্র, বিশ্বমানের চলচ্চিত্র বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য, বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার জন্য ছোট্ট ছোট্ট প্রয়াস। যখন সে বরবাদ করেছে যে ভাই শুধু ড্রাগসই নয়, শুধু কোকেনই খায়, সমাজ ধ্বংস হয়ে যাবে, এই হবে সেই হবে, সিনেমা চলবে না একদিনও। বরবাদও আপনারা দেখেছেন যে সুপার ডুপার ব্লকবাস্টার একটা সিনেমা হয়েছে। আর এবারও আমি ছোট্ট একটা চেষ্টা করেছি আমি সবাইকে সাথে নিয়ে। আর স্পেশাল থ্যাঙ্কস যাদের জানাবো, সান মোশন পিকচার্স, দ্যাট মিনস অজয়দা আমার পাশেই আছে। অজয়দা বা তাদের প্রোডাকশনের সম্পর্কে বলার কিছুই আর অবকাশ রাখে না। তারা সবসময়ই খুব ভালো ভালো সিনেমা সবাইকে উপহার দিয়ে যাচ্ছে। অ্যান্ড থ্যাঙ্কস অজয়দা, আমাকে বিশ্বাস করে এত চমৎকার একটা সিনেমা বানিয়েছেন, রকস্টার। আমার মনে হয়েছে যে আমি একটা ভিন্ন ধারার, ভিন্ন জনারায় কাজ করতে চাই, যেই জনারার মধ্যে কোনো বন্দুক থাকবে না, কোনো একদম মেশিন গান, মোটর গান, এগুলো সব কিছু জনারা থেকে বেরিয়ে এসে আমি একটা ভিন্ন জনারার একটা স্টোরি নিয়ে, একটা পরিবারের স্টোরি নিয়ে, একটা মিডল ক্লাস, একটা আপার মিডল ক্লাস, একটা আপার ক্লাসের বাচ্চার যে ক্রাইসিস, সেই মানুষগুলোর কি দুঃখ, কি বেদনা,
কেমনভাবে তাদের জীবনযাপন, মানুষ শুধু আহ, টাকা পয়সা বা আপনারা দেখেছেন হয়তো সিনেমায় যে অনেক বৃত্তশালী হলেই, খাবারের অভাব না থাকলেই যে মানুষ সুখী হয় তা কিন্তু না। সো পারিবারিক বন্ধনটা খুব দরকার হয়। এবারও সিনেমায় অনেক রকম